কুরবানির এলো রে, কুরবানির এলো রে, কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা আজকে আপনার পছন্দের কুরবানি এই অনুষ্ঠানটি করার জন্য নতুন একটি গরুর হাটে যাওয়ার নিয়ত পোষণ করেছি। এখন আমি অফিস থেকে বের হচ্ছি যে গরুর হাটের উদ্দেশ্যে যাব এবং আপনাদের পছন্দের কুরবানি এটা নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ কথাবার্তা বলবো, আর বিক্রেতা ক্রেতা সকলের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা ট্যাক্সিতে উঠছি, গরু হাটের উদ্দেশ্যে রওনা দিব। দেখি আজ কোন গরু হাটে গিয়ে আমরা এই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারি। গরু হাটের মজাই আলাদা। আসলে গরু হাটে গেলে বিভিন্ন রকমের পশু বা বিভিন্ন জাতের পশু দেখলে মজাই আলাদা হয়ে যায়, অন্তরটা খুশিতে মেতে উঠে। আল্লাহ আজ্জা ওয়া জাল, গরুর হাটে আপনাদেরকে ইন্ট্রো করে দেব যে কোন গরু হাটে যাচ্ছি। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা চলে এসেছি গরুর হাটে। এখন নামা যাক। গরুর হাটে এসে আমরা উপস্থিত হয়েছি, দেখা যাক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই গরুর হাটের মধ্যে পশু কি কেমন উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন হয়েছে। আসুন তাহলে আমরা গরুর হাটের দিকে ভিতর বাজারের দিকে রওনা দিই। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা উপস্থিত হয়েছি গরুর হাটে আপনার পছন্দের কুরবানি অনুষ্ঠানটা নিয়ে। আজকে আমরা যে গরুর হাটে উপস্থিত হয়েছি সেই গরুর হাটটির নাম হচ্ছে সাগরিকার গরুর হাট। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সাগরিকা গরুর হাটে আমরা উপস্থিত হয়েছি। এখন আমরা দেখব ক্রেতা বিক্রেতার সমাগম এবং পশু ছাগল এখানে কিভাবে উঠেছে এবং কোন জেলা থেকে উঠেছে আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিভিন্ন কালারের পশু দেখতে পাবো। তো আমরা চলুন দেরি না করে গরু বাজারের দিকে প্রবেশ করি। তার আগে একটি দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করিনি। হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তার সারমর্ম অনেকটা এরকম, তোমরা যেখানে থাকো না কেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা রাস্তায় রয়েছি, এখান থেকেও দরুদ শরীফ পাঠ করব। আপনারা ঘরে রয়েছেন, ঘর থেকেও দরুদ শরীফ পাঠ করবেন। যেখানে অবস্থায় রয়েছেন অর্থাৎ পবিত্র স্থানে রয়েছেন সেখান থেকে আপনারা অবশ্যই দরুদ শরীফ পাঠ করলে হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রজা মুবারকে পৌঁছে থাকে। চলুন আমরা একবার মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন তাহলে আমরা গরুর হাটের ভিতরে প্রবেশ করি। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গরুর হাটে প্রবেশ করেছি। সাগরিকার গরুর হাট নামে প্রসিদ্ধ চট্টগ্রামের এই গরুর হাট। ঈদুল আজহার মজা নিতে আসলে গরুর হাটে অনেকের আসা হয়। তো এখানে আসলে ঈদুল আজহার মজা নিতে অনেকের আগমন হয়ে থাকে। তো আমরা এখানে কিছু কলেজের ছাত্র দেখতে পাচ্ছি, তারা কেন এসেছে আমরা একটু শ্রবণ করি তাদের মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মিহাদ চৌধুরী। মোহাম্মদ মিহাদ চৌধুরী। মিহাদ চৌধুরী, মোহাম্মদ মিহাদ চৌধুরী ভাই। আচ্ছা, আপনারা এখানে আজকে গরুর হাটে এসেছেন, হ্যাঁ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছি কলেজের শার্ট গায়ে দেওয়া, ব্যাগ পিছনে দেওয়া। তো সাধারণত ক্লাস করার পর অনেক টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে আর কোথাও যেতে ইচ্ছা করে না। তো আপনারা ক্লান্ত হওয়ার পরও এই অবস্থায় এই গরুর হাটে কেন এসেছেন? আসলে এখন গরুর হাট মানে জমজমাট হবে, একটু দেখতে আসলাম যে গরুর গাড়ি নিয়ে আসতেছে। তো বড় বড় গরু যদি দেওয়া থাকে এগুলো দেখার জন্য একটু আনন্দ নেওয়ার জন্য আসছি। আচ্ছা, আনন্দ নেওয়ার জন্য আসছেন। আসলে আমাদের এই যে বছরে একবার ঘুরে আসে ঈদুল আজহা, তো আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কোরবানি দিই। আর কোরবানি দেওয়ার জন্য যে পশুটি আমরা কিনে নিয়ে যাই সেটা হচ্ছে গরুর হাট থেকে। আর এই গরুর হাটের মজাই আলাদা, যে বিভিন্ন প্রজাতির গবাদি পশু দেখব, বিভিন্ন দেশ থেকে আসা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা পশুগুলো দেখে আমাদের আসলে আনন্দে আত্মহারা হয়ে যায়। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কথা বলার জন্য। আরও এখানে অনেকে আছে, তো আমি জিজ্ঞেস করি, ভাইয়া এদিকে আসুন,
যে গরুকে আদর যত্ন করে পরিষ্কার করছে আমার এক ভাই, তিনার থেকে জিজ্ঞেস করে ওনারা কোন জায়গা থেকে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মধ্যেই আছেন নাকি অন্য জায়গা থেকে এসেছেন? না, আমরা চট্টগ্রামে সবসময় থাকি আর কি। আচ্ছা, এখানে সবসময় থাকেন আপনারা? তো আপনাদের কাজ হচ্ছে গরু পালা, লালন পালন করা। জি। এগুলো কোন প্রজাতির গরু বলা হয়? এগুলো আমাদের মানে আর কি দেশি গরু। দেশের? জি, এগুলো দেশি গরু। আচ্ছা আচ্ছা। এইগুলো আর কি আমরা আর কি আজকে বিগত 4-5 মাস থেকে খাওয়াইতেছি। আচ্ছা আচ্ছা। তো এইগুলো আর কি খাওয়া দাওয়া আর কি লালন পালন করতেছি। চট্টগ্রামের মধ্যে আসলে কয়েকটা গরু হাটের মধ্যে সবচেয়ে বড় গরু হাট কোনটি? সাগরিকা গরু বাজার। এই সাগরিকা গরু বাজারটি না? তো এখানে যত বড় গরুর হাট দেখছি তত বেশি গরু এখনো উঠে নাই, এটার কারণ কি? এটার কারণ ভাইজান আপনার ভালো লাগছে, বাংলাদেশের মধ্যে এখনো বহুত গরু আছে। আচ্ছা। কারণ ওনারা হয়তো রাস্তা জাম আছে, যানজট আছে, যার কারণে কি আসতে পারতেছে না, যার কারণে আমাদেরকে আর কি সময় লাগতেছে গরু আসার জন্য আর কি। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে এখনো পর্যন্ত ক্রেতা শূন্য, কিন্তু উপভোগ করার জন্য অনেকেই এসেছে। তো আমি দেখবো ইনশাআল্লাহ কারা এমন ব্যক্তি এসেছেন যে গরু কেনার জন্য, তাদের সাথেও কথা বলবো, এবং যারা ঘুরতে এসেছে তাদের সাথেও কথা বলবো, সবার মতামত নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাচা ভালো আছেন? চাচা জানার নাম? নিজামুদ্দিন। আচ্ছা চাচা, আপনি এখানে কি জন্য এসেছেন? গরু ছাগল দেখার জন্য আসছি। আচ্ছা, তো পছন্দ হচ্ছে না? পছন্দ হচ্ছে না, দামে পছন্দ হচ্ছে না। আচ্ছা, আপনার পছন্দের কুরবানি কি? দেখি আল্লাহ কি কবুল করে সেটা জানি না। আচ্ছা, তো গরু না, এমনি হচ্ছে কুরবানি কোনটা কবুল হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু আপনার ব্যক্তিগত পশুদের মধ্যে পছন্দের পশু কোনটি? পছন্দ গরু। গরু। আচ্ছা, তো আমার চাচা জানারও পছন্দের যে পশুটি রয়েছে সেটা হচ্ছে গরু। তিনিও গরু কিনতে এসেছে, দেখছেন না? হ্যাঁ, দেখছি। আচ্ছা, উনি উনি দেখছেন, দর দাম হলে নিয়ে যাবে। তো আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা সুন্দরভাবে একটি গবাদি পশু এবং আমার পছন্দের কুরবানি করার জন্য পছন্দের পশুটি আল্লাহ তাআলা আসানিভাবে সহজভাবে মিলিয়ে দেওয়ার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একটু ছাগলের যে হাট রয়েছে, ছাগলের হাটও প্রবেশ করেছি। তো এখানে অনেক ধরনের ছাগল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি। তো এখানে অনেক আসলে ছাগল উঠেছে, তো আমরা একটু দেখি। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ, ত্যাগের বাণী নিয়ে এলো কুরবানির ঈদ, বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ। এখানে অনেক ছাগল বিক্রেতা রয়েছে, আসলে ক্রেতা বিক্রেতা এটা বের করা অনেক কঠিন হয়ে যায়। আগামীতে আরো 2 দিনের ভিতরে আরো সুন্দর ছাগল বেচা কিনা হবে। আর চট্টগ্রামের মানুষেরা কিন্তু ছাগল কিনে 2 দিন আগে। অনেক বড় ছাগল একটি আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর। কোন জায়গা থেকে নিচ্ছেন? যশোর থেকে। যশোর থেকে? আপনি কি যশোর থেকে এসেছেন নাকি আপনি এখানে? এখান থেকে পাঠাইছে আমার জন্য। আপনার জন্য পাঠাইছে? তো এটা বিক্রি করবেন? বিক্রি করব। কত দিয়ে বিক্রি করবেন? বিক্রি করব 80,000 টাকা। 80,000 টাকা দিয়ে। আচ্ছা, এই ছাগলটি বিক্রি করা হবে 80,000 টাকা দিয়ে। তো আসলে অনেক সুন্দর ছাগল, তো ভালো লাগছে দেখতে। এরকম অনেক সুন্দর সুন্দর ছাগল এখানে আমরা দেখতে পাচ্ছি, বড় ধরনের ছাগল আছে। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আসি বলে। একটু যদি উঠে, তো আপনি এখানে এই হাটের কি দায়িত্বে আছেন? আমি মেম্বারের দায়িত্বে আছি। মেম্বারের দায়িত্বে আছেন? তাহলে আপনার কাছে আমি একটা প্রশ্ন আমার অন্তরে জেগেছে যে এই সাগরিকা হাটে আপনার কি ধারণা আছে এবার আনুমানিক কতগুলো ছাগল উঠেছে? অনুমানিক ডেলি আপনার 5-6 হাজার 7 হাজার এরকম উঠে। তো বিক্রি কেমন হচ্ছে? হইতেছে বিক্রিও 4,000 4,500 এরকম। আচ্ছা, তো এই গরু আর ছাগলের তুলনায় ছাগলের রেট কেমন? গরুর তুলনায় ছাগলের রেট অনেক কম। অনেক কম। তো এবার দেখছি আসলে এক ছাগলের দাম 80,000 90,000 দিচ্ছে। তো এগুলো একটি গরুর দাম হয়ে যাচ্ছে না? ছাগল বুঝে ছাগলের দাম, ছাগল গরুর থেকে যদি ছাগলের মাংস বেশি হয় ওটার দাম বেশি হবে না? এখন তো সমতল অবস্থা হয়ে যাচ্ছে, ছাগল ছোট, গরু মোটামুটি বড় আছে, ছোট বড় আছে, ছাগলও ছোট বড় আছে। আচ্ছা, এগুলো তো আপনাদের একটা রেট ধরা, আপনার চাইলে ক্রেতা বিক্রেতা যখন দর কষাকষি হতে পারে কমাতেও পারেন। না, কম কত হবে, সামান্য কম বেশি এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি আল্লাহ তাআলা কার কপালে কেমন পশু রেখেছে। আপনার পছন্দের কুরবানি পশু কিভাবে আপনি সংগ্রহ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য যেটি নির্ধারণ করেছে সেটি অবশ্যই আপনার কাছে পৌঁছাবে, আর আপনি
সেটা দিয়ে অবশ্যই কোরবানি করতে পারবেন। কিছু কিছু ভেড়াও আমরা দেখতে পাচ্ছি। তো আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আগে আমাদের চট্টগ্রামের যে একটি প্রসিদ্ধ ছিল বা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধের মধ্যে ছিল আপনার অনেক প্রজাতির গরু, ছাগল এবং উট আসতো, ভেড়া আসতো। আস্তে আস্তে আমাদের এই ট্র্যাডিশনটা পরিবর্তন হয়ে শুধু গরু আর ছাগলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তো এর পাশাপাশি আমরা কিছু ভেড়াও দেখতে পাই। খুব কম সংখ্যকই মানুষ ভেড়া বা উট দিয়ে কোরবানি করে। বেশিরভাগ মানুষ, সামর্থ্যবান মানুষরা গরু দিয়ে কোরবানি করে আর ছাগল দিয়ে কোরবানি করে। তো এই দুইটি বেশি প্রচলন রয়েছে আমাদের বাংলাদেশে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন এসেছি যে গরুহাটে। এখানে কুষ্টিয়ার গরু রয়েছে, কুষ্টিয়া থেকে আগত গরুগুলো রয়েছে। এখানে আমরা গরুর মালিক রয়েছে, তিনার সাথে একটু কথা বলবো যে কুষ্টিয়া থেকে তারা কিভাবে গরুগুলো এনেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন জায়গা থেকে এসেছেন? আমরা কুষ্টিয়া থেকে আসছি। আপনার নামটা? মোহাম্মদ দুলাল মেম্বার। দুলাল মেম্বার, অর্থাৎ দুলাল ভাই, আপনি এই যে কুষ্টিয়া থেকে গরুগুলো এনেছেন, কিসে করে এনেছেন? ট্রাকে করে আনছি। এদিকে ফিরে বলেন। হ্যাঁ, ট্রাকে করে আনছি। ট্রাকে করে আনছেন। কতগুলো গরু নিয়ে আসছেন আপনি এখানে? 15টা গরু নিয়ে আসছি। 15টা গরু নিয়ে আসছেন। তো এখানে আসছেন কতদিন হচ্ছে? 5 দিন যাবত আসছি। 5 দিন যাবত। আচ্ছা, আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে এভাবে কি গরু, আপনার তো অভ্যস্ত নাকি গরু হাটে এভাবে থাকা? না, এইভাবে অভ্যস্ত নাই আমরা থাকা। তো এখন যে থাকছেন এখানে গরু হাটে, আসলে অনেক কষ্ট, বা এখানে পশু তো আর ভাষা বোঝে না, তো সে তার মতো থাকে। তো আপনারা যে এখানে থাকছেন, গরু নিয়ে এসেছেন, তো আপনাদের থাকাটা কেমন হচ্ছে? একটু কষ্ট হচ্ছে, গরু তারপরও নিজে পালছি, একটু কষ্ট সহ্য করে নিতে হচ্ছে। কোরবানির জন্য, আল্লাহর কোরবানির জন্য নিয়ে আসছি, বিক্রি করার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা। তো আসলে কোরবানির মাসে এটাই কোরবানির শিক্ষা, যে আল্লাহর রাস্তায় কোরবানি দিবে, ভালো ভালো কোরবানি দিবে। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তাদের হাতে আপনাদের গরুগুলো তুলে দিবেন, সে আশা নিয়ে আপনারা এখানে এসেছেন। তো এগুলো কি আপনার লালন পালন করা গরু, নাকি আপনি ওখান থেকে কিনে এখানে এনেছেন? আমি লালন পালন করছি 7 মাস যাবত। এটা লালন কিনে আমি 7 মাস যাবত লালন পালন করছি, বাড়িতে ফার্মে লালন পালন করছি। আচ্ছা, যে লালন পালন করেছেন, তো এই গরুটিকে আপনি 7 মাস ধরে দেখেছেন, আপনার সাথে অনেক একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, পশুর সাথে একটা অন্তরের ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু তো এখন যে বিক্রি করে চলে যাবেন, সেই পশুগুলোর জন্য কি আপনার একটু খারাপ লাগবে না? কষ্ট তো হবেই, বাড়ি গেলে খালি দেখা যাবে। একসাথে অনেক 7 মাস একসাথে থাকা, নিজেও বুঝতে পারছেন যে একসাথে মানুষের সাথে মানুষের যে সম্পর্কে, পশুর সাথে ওইভাবে সম্পর্ক হয়ে যায়। ওতে তো এখন খারাপ লাগবে, যাওয়ার পরে তো অবশ্যই খারাপ লাগবে। আর 3-4 মাস আমরা ওরে পাবো না, আবার নতুনটা কিনতে হবে, তখন তাদের সাথে আবার সম্পর্ক গড়ে তুলতে হবে। খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি কখনো পশু কোরবানি দেওয়ার জন্য কিনি, 1 দিন 2 দিন আগে হলেও কিনলে আমাদেরও একটু হলেও কষ্ট লাগে। তারপরে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দিচ্ছে, সেটা ভেবে খুশি লাগে। তারপরও যে একটি কষ্টটা গরুর জন্য লাগে, বা যে জায়গায় গরুটাকে বাঁধা হয় সেটি যখন খালি দেখি একটু দুঃখ লাগে। তাহলে বুঝতে হবে যারা এগুলোকে লালন পালন করে বড় করছে তাদের কষ্টটা কেমন অনুভব হচ্ছে, সেটি মুখে বলার মতো নয়, অন্তরে সেটি বোঝা যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই গরুর হাটের মধ্যে বিভিন্ন সেবা দেওয়ার জন্য বিভিন্ন লোক নিয়োগ রয়েছে, মানুষের জানমানের নিরাপত্তা এবং গরুর হিসাব নিকাশ রাখার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাইয়েরাও এখানে রয়েছে। এমন একটি স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে আমি কথা বলছি, তিনার আমি একটু মন্তব্য শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের নাম মোহাম্মদ সাইদুল আলম। মোহাম্মদ সাইদুল আলম ভাই, আপনার কাছে একটা জানতে চাইবো যে আপনি এখানে কিসের দায়িত্বে আছেন? আমি এখানে ডায়েরিম্যানের দায়িত্ব আছে। আচ্ছা, ডায়েরিম্যানের দায়িত্ব, এটা কি আসলে দায়িত্বটা কি আমাদের একটু বুঝিয়ে বলতেন? আসলে আমাদের এখানে আমি কদমে 11 থেকে 20 আছি, 11 থেকে 20 পর্যন্ত আছি। ওখানে মানে বাইরে থেকে যেসব গরুগুলো আসবে, ওসব গরু নাম, মানে ওসব যতগুলো গরু আসবে অতগুলো গরুর নাম লিখবো, আর যে গরু আনবে মানে যে মালিক যে খাইলগুলো কিনছে তার নাম লিখবো, তার পিতার নাম লিখবো, তার ডাকঘর, তিনি কোথা থেকে আসছে তার নাম্বার লিখবো, আর তার যদি তার কয়টা গরু আসছে ওইটার নাম লিখবো। আর গরু বিক্রি হওয়ার পর তার কয়টা গরু বা কথন পর্ব, এটা আমাদের দায়িত্ব যে কথন পর্ব গরু দেখবো, গুনবো যে ওনার গরু কি বেচা হয়েছে কিনা। যদি দেখা যায় বেচা হয়েছে তাহলে কি বিক্রি হয়েছে, তাহলে কি আমরা এরপর নিচে দিয়ে লিখে দিব এটা বিক্রি হয়েছে, মানে এতটা গরু, মানে 2টা গরু বিক্রি হয়েছে, নিচে দিয়ে এরকম লিখে দিব যে 2টা গরু বিক্রি হয়েছে। এইগুলো ডায়েরি মেনটেন করার কারণটা কি?
ডাইরেক্ট মেনটেন করার কারণ হলো হিসাব রাখা, মানে এখানে একটা খাইনের যে হিসাব রাখা হয় যে প্রত্যেকটা খাইনের এরকম এরকম একটা একটা হিসাব রাখা, মানে প্রত্যেকটা খাইনে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে হিসাব দেওয়া হিসাব রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা খাইনের যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমাদেরকে এরকম দায়িত্ব দেওয়ার জন্য এই খাইনে পাঠিয়েছে। তো আমার ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বললো ওনাদের হচ্ছে ডায়েরি মেনটেন করা, অর্থাৎ কোন জায়গা থেকে কতগুলো গরু আসছে সেগুলো নথিভুক্ত করে রেখে রাখা এবং বিক্রির পরে সেগুলো বিক্রি হয়েছে সেই বিষয়ে তাদের হিসাব নিকাশ রাখার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। এভাবে আরও বাহিরও রয়েছে স্বেচ্ছাসেবক ভাই যারা মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য অপরন্ত চেষ্টা করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তো আল্লাহ তাআলা সবার এই ঈদুল আজহার এই কুরবানিকে ঘিরে সকলের জায়েজ পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান গরুহাটে কি জন্য এসেছেন? দেখতে আসছে গরু কিরকম রেট বা কি। ভাইজান ভালো আছেন? ভাইয়ের নাম? মোহাম্মদ নিজামুদ্দিন। নিজামুদ্দিন ভাই গরুহাটে কি জন্য এসেছেন? আসলে গরু দেখতে আসছি, আপনার কি কি গরু আছে, কিরকম বাজেটটা কিরকম এগুলো দেখার জন্য আসছি, দাম কিরকম চলতেছে। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে আপনার পছন্দের কুরবানি, অর্থাৎ পশুটা কি ধরনের, কোন পশু আপনার বেশি পছন্দ? পছন্দ তো আপনার লাল সাদা মিক্স থাকে, যেই রকম একটু স্বাস্থ্য ভালো মোটামুটি দেশি গরু। দেশি গরু পছন্দ। ছাগল আর গরুর মধ্যে পছন্দ? গরুই পছন্দ। গরুই পছন্দ। আর কালারের মধ্যে কোন কালার বেশি পছন্দ? কালার মধ্যে আপনার লাল হালকা সাদা, মানে বাদামি কালার টাইপের গরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। ভাইজানের নাম? রিয়াদ। রিয়াদ ভাই এই গরু হাটে অনেকে ঘুরতে আসে, অনেকে গরু বিক্রি করতে আসে, অনেকে গরু কিনতে আসে, পশু কিনতে আসে। আপনি কি জন্য এসেছেন? আমি ঘুরতে আসছি এবং দেখার জন্য আসছি গরুর বাজারের কি অবস্থা। আচ্ছা, দেখার জন্য আসছেন। এই পর্যন্ত কয়টা গরুকে আদর করছেন? আদর বলতে করছি অনেকগুলাকে, এখন কয়টা তো কাউন্ট করি না। ধরে টরে দেখেন নাই? হ্যাঁ দেখছি। আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? সাজ্জাদ হোসেন ইফতি। সাজ্জাদ ভাই, আপনি কি জন্য এসেছেন এখানে? গরু দেখতে আসছি। আচ্ছা, এখনো কেনাকাটা করতে আসেন নাই? কেনাকাটা করতে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাথে কখনো সিং নিয়ে যুদ্ধ করেছেন যে আপনাকে সিং মারতে আসছে, আপনিও বলতেছেন এই আমিও মারবো? না, এটা না ভাই, অসম্ভব ভাই, আমার তো সিং নাই ভাই। যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু হয় মানুষের বারবার জিজ্ঞেস করে ভাই কত হয়েছে, ভাই কত হয়েছে গরুর দামটা, তখন এগুলো বলতে মজা লাগে নাকি বিরক্ত লাগে? মজা লাগে ভাই। মজা লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদুল আজহা নিয়ে গরুদেরকে ভালোবাসার এবং এদের স্নেহ মায়া মহব্বত করার, এদেরকে সময় মতো খাওয়ানোর তৌফিক নসিব করুক এবং গরুকে অসংখ্য ভালোবাসার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কি জন্য আসছেন? গরু দেখতে আসছি। গরু কয়টা দেখছেন? গরু অনেক গরু দেখলাম। কোন গরুর পায়ের নিচে দিয়ে দৌড় মারছেন নাকি? না, মারেন নাই এখনো? অসম্ভব। অসম্ভব কেন? অসম্ভব, গরু যদি লাথি মারি দেয় তাহলে কি হবে? তো গরু যখন বাসায় নিয়ে যায়, যখন কিনে নিয়ে যায়, তখন গরুকে আদর যত্ন এবং যত্ন করতে কেমন ভালো লাগে? অনেক ভালো লাগে। ওইটা ওই মনোভাবটা, ওই যেটা ভালো লাগে ওইটা বলার মতো না। আচ্ছা, যদি গরুকে আমরা খাবার দিই আর সে যদি খাবার না খায় কেমন লাগে? খাবার না খাইলে মনে হয় যে হয়তো আমার সাথে রাগ করছে বা আচ্ছা আচ্ছা খেতে চাইতেছে না, মানে ভালো লাগে না নিজের থেকে। তখন আরো খাওয়াই। তখন কি করেন গরুকে? এই গরুকে ধরেন আদর করে খাওয়াই। আচ্ছা, আর যদি খেতে থাকে তখন কেমন লাগে? খেতে থাকলে ভালোই লাগে। আচ্ছা, মানে খেতে থাকলে ভালো লাগে বলতে বুঝান যে কি গরুটা আপনার পোষা হয়ে গেছে নাকি? জি। গরুর সাথে কথাবার্তা বলেন? ওইটা তো ভাষা তো আমরা বুঝি না, তাই এমনি আপনি বলার চেষ্টা করেন? চেষ্টা তো করবোই, কিন্তু ওরা তো বুঝে না, আমিও বুঝি না ওদের ভাষা। আচ্ছা, তারপরে কষ্ট করে বোঝানোর চেষ্টা করেন? ওইটা পারেন না। তারপর অনুভূতি তো বুঝে না আসলে, গরু পশু অনুভূতি বুঝে। তাকে আপনি আদর করতে যাচ্ছেন নাকি তাকে আপনি রাগান্বিত করতে যাচ্ছেন, সেগুলো তার যখন আপনার হাতের স্পর্শ লেগে যাবে তখন অবশ্যই কি হবে গরু বুঝতে পারে। এবার চলুন কিছু ঘুরতে আসা লোকদের সাথে আমরা কথা বলি, তাদের সাথেও কিছু মজা নিয়ে আনন্দে মেতে উঠি। চলুন আমরা যারা ঘুরতে এসেছে তাদের সাথেও কিছু কথা বলে মজা নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তো ভাইজান কুরবানি দেন নাকি? প্রতি বছর দিয়ে থাকেন। তো আজকে গরু হাটে কি জন্য, গরুর জন্য আসছেন নাকি ঘুরতে আসছেন? জি, ঘুরতে আসছি, গরু দেখতে আসছি। তো গরু শুধু ঘুরতে থাকবেন, কিনবেন না? এখনো তো করবো, অনেক সময় আছে, কিনবো আস্তে ধীরে। আচ্ছা, কতটুকু ঘুরছেন? জি, এখানে সামনে ঘুরে আসছি, বাগিনা বাজার।
আর এখানে ঘুরতে আসছে এ নিয়ে কয়টা গরুর হাটে ঘুরতে গেছিলেন? না, আজকে আসা হয়েছে এখানে। আজকে আসা হয়েছে। তো কোন ধরনের কোন কালারের পশু বেশি পছন্দ? অবশ্যই লাল কালার। লাল কালারের। কেন সাদা নিয়ে যাবেন না? সাদা মক্ত দিলেও নিবেন না মনে হয়। নিবেন না? সাদা যাও ইন্ডিয়ান গরু সব। না না, ও সাদা বলতে অনেক গরু আছে না মিক্স করা, ওরকম ভালো লাগে না? জি অবশ্যই ভালো লাগে। ভালো লাগে। তো গরু কিনতে আসছেন না ঘুরতে আসছেন? ঘুরতে আসছেন। তো ঘুরতে ঘুরতে কি দেখলেন? গরু দেখলাম আর কি। কয়টা গরু সিংয়ের গোতা খেয়েছেন? একটাও খাই না আল্লাহর রহমতে। এখনো খান নাই? পছন্দের মতো কোনো পশু মিলেছে আপনার? না, এখনো মিলেনি। এখনো পর্যন্ত মিলেনি তো কোনো কিছু বলতে না। আচ্ছা, এমনি দেখতেছেন পছন্দ করার জন্য। তো নিয়ত কেমন, মানে কত টাকার এই গরু আপনি কোরবানি দেওয়ার নিয়ত করতেছেন? 2.5 লাখ টাকার। তো ইনশাল্লাহ পছন্দ হলে তো অবশ্যই নিয়ে যাবেন, আজকের মধ্যেই নিয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি পছন্দ করার তৌফিক নসিব করুন। কোন ধরনের পশু আপনার বেশি পছন্দ, কোন কালারের? লাল গরু। লাল গরু। আপনাকে তো আমি খুঁজছি যে আপনাদের যে গরু যখন পালেন, ঠিক আছে, ছোট থেকে বড় করেন, তো একটি গরু আপনি যখন বিক্রি করে দেন, তো এরপরে এই যে গরুটি আপনি আর গোয়াল ঘরে যাই দেখবেন না, তখন আপনার কেমন অনুভূতি হয়? অনেক খারাপ লাগবে। অনেক খারাপ লাগবে? অনেক খারাপ লাগবে। এটা একটু আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন? মনে করেন এটাকে আমি লালন পালন করছি নিজের মতো করে। আচ্ছা। একটা ছেলেকে যেরকম ছোট থেকে লালন পালন করে বড় করে, ওইরকম আমি একটা গরুকে লালন পালন করে বড় করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গরুটা যখন নাকি আমার ঘর খালি হয়ে যাবে তখন তো খারাপ লাগবে। অবশ্যই খারাপ লাগার মতো। তারপর আরেকটা গরু কোরবানের পরে আমি নিতে হলে ওইরকম ভাবে চেয়ে দেখে শুনে নিয়ে তারপর ওকে আবার কোরবানের উপলক্ষে পালতে হবে। যে কিসের জন্য? ওই জ্বালাটা মিটানোর জন্য। কোন জ্বালাটা? যে গরুটা বিক্রি করে দিয়েছেন, ওই গরুটার জ্বালা মিটানোর জন্য এই গরুটা পালবো, আবার এই গরুটা বিক্রি করে দেবো। মানে শূন্য গোয়ালকে আবার ভরাট করবেন ওই আগের গরুটির মায়াটা ভোলার জন্য। মায়াটা ভোলার জন্য প্রতি বছর করে থাকি আর কি, সেজন্য মায়ার বাঁধন থাকে এই আর কি। আপনি কি শুধু গরু বিক্রি করেন নাকি আপনিও কোরবানি দেন? আমি কোরবানি দিন আমার মনে করেন আমার আব্বা আছে, ভাইয়েরা আছে, সবাই মিলে দিই আমরা। এটা কি আপনারা কিনে দেন নাকি লালন পালন করে ছোট থেকে বড় করেন? না, আমাদের অবশ্যই খামারের থেকে আমরা মূল ব্যবসার বিষয় হলো যে বর্ডার। আচ্ছা আচ্ছা। বর্ডার বন্ধ, সেই জন্য আমরা এখানে এই মনে করেন কুমিল্লা, সিলেট, এই হবিগঞ্জ, মানে এদিক থেকে গরু গুতান কিনে আমরা লালন পালন করি এর এই কোরবানি করলে করি, তারপরে বিক্রি করি এই আর কি। কেউ বিক্রি করে আর কেউ কিনে। এর পাশে একটি জিনিস থেকে যায় যে মায়া, পশুর প্রতি মায়া। কেউ লালন পালন করে তার প্রতি মায়া বসে যায়, কেউ কিনে যখন নিয়ে যায় কোরবানি দেওয়ার জন্য তখন তার কাছে কিছুদিন থাকলে তার কাছেও মায়া বসে যায়। এই মায়াটা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমাদের জন্য আনন্দ নিয়ে আসে। আল্লাহ তাআলা এই সর্বদা সর্বসময় পশুকে মহব্বত করার তৌফিক নসিব করুক আমাদেরকে। পশুর মহত্ব, আল্লাহ তাআলার এই দানকৃত কুরবানিকে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আজমুশানভাবে কামিয়াবি করার তৌফিক নসিব করুক। আমিন। ওয়ালাইকুম আসসালাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনারা দেখেছেন সাগরিকা গরুহাটে এসে আমরা বিভিন্ন গরু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছি। আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর করার চেষ্টা করেছি। গরুহাটের এসে সকলের সাথে কথা বলে আমরা চেষ্টা করেছি যে সুন্দর কিছু তুলে ধরার জন্য। তো আবারও ইনশাল্লাহ কোনো একটি গরুহাটে গিয়ে আমরা চেষ্টা করব ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার জন্য। আজ এতটুকু। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার পছন্দের কুরবানি পশু গরুহাটে কিনে পশু কোরবানি দেওয়ার নিয়ত করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটা আল্লাহ তাআলার বরকত নসিব হবে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনার পছন্দের কুরবানি এই অনুষ্ঠানটি থেকে। কুরবানির ঈদ এলো রে, কুরবানির ঈদ এলো রে, কুরবানির ঈদ এলো রে, কুরবানির ঈদ এলো রে।